দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার মেসার্স খালেদা ডেইরি ফার্মে। এবং দেখছেন এখানে ছোট ছোট বাছুর গরু আর এগুলোর মা রয়েছে। আমরা সেগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো যে কেমন দামে আজকে উনি এই গরুগুলো দিতে পারেন। আমরা দেখছি খাদিমুল ভাইকে। খাদিমুল ভাই, কি অবস্থা? ভালো আছেন, কিন্তু চেহারা দেখে তো মনে হয় না যে ভালো আছেন। আচ্ছা, তারপরে ফ্রেশ হবে। আগে আগে কাজ, যত্ন, তারপরে অন্য কাজ। হ্যাঁ, তো কি গরু আজকে, মানে গাভী বাছুর? আজকে ভাই গাভী বাছুর দিব। হ্যাঁ, 5টা বাচ্চা 5টা গাভী। আচ্ছা, আর সঙ্গে কিছু হাড্ডি সার আছে, সেগুলো সহ। আর এখানে 5টা বাচ্চার মধ্যে হ্যাঁ, 4টা বাচ্চা হচ্ছে আপনার বেটা বাচ্চা, ষাঁড় বাচ্চা। আচ্ছা, একটা বকনা। 4টা বেটা বাচ্চা, একটা বকনা। হ্যাঁ, এটা বকনা বাচ্চা। আচ্ছা, গরুর বয়স কেমন? গরুর বয়স এটা নতুন জোয়ান হচ্ছে ভাই। নতুন জোয়ান? হ্যাঁ, নতুন জোয়ান। দাঁত করা। চামড় ঝাড়ালা। আচ্ছা, বডিটাও ডবল বডি ভাই। বাচ্চাটা কি? বাচ্চাটা বকনা বাচ্চা। এটা বাচ্চাটা হচ্ছে বাচ্চাটা বকনা বাচ্চা। সাইওয়াল কোলা দেওয়া দেশালে করতে হবে। আচ্ছা, সাইওয়ালের পার্সেন্টেজ একটু কম আছে, যেটা থাকবে সেটা বলতে হবে। হ্যাঁ, বাচ্চা বিশাল বড়। বড় বাচ্চা। হ্যাঁ জি, বাচ্চা বড়। আপনার বলানো আছে। এখন এই বাচ্চাটা যদি এই গাইতে মনে করে আরো দুই একটা 20 নিবে, বাচ্চা নিবে নিতে পারবে। জি, আচ্ছা, এটা একটা বাচ্চা নিতে পারবে। তারপরে এমনিতে এটা ফেরম ভালো মোটা করলে হয়ে যাবে। তারপরে এটা ভাই, এটা ভাই 6 দাঁত। 6 দাঁত? 6 দাঁত। এই যে সাইওয়াল বাচ্চা, আরিয়া বাচ্চা, সব বাচ্চা ভালো, ফ্রেশ বাচ্চা, নিখুঁত মানের বাচ্চা। নিখুঁত মানের? হ্যাঁ। গাভীটার বয়স? গাভীটার বয়স ভাই 6 দাঁত। 6 দাঁত? 6 দাঁত। আচ্ছা, ফেরাম আছে তো ভাই, যাদের বাসা ছিল যতটা ছিল না। এই চামড় ঢিলা ঢালা। ফেরাম ডবল। এই আপনার ঘষা দেখেন, তোলা। এগুলো দুধ কি 1-1.5 কেজি করে হবে? হ্যাঁ ভাই, আমি ধরছি 1.5 কেজি না হলে 1.5 কেজি 1 কেজি পাবে। আচ্ছা, এখন খাওয়ার উপর নির্ভর করবে। খাওয়ার উপর নির্ভর। এখন খাওয়ার যদি ভালো হয়, কিন্তু বাচ্চাগুলো সব ভালো নিচ্ছে ভাই। ষাঁড় বাচ্চা, সাইওয়াল বাচ্চা ভালো, সব বাম্পার বাচ্চা ভাই। আচ্ছা, তাহলে এটা সিরিয়ালের 2 নাম্বার। 3 নম্বরে কি আছে? 3 নাম্বার এটা করে হচ্ছে 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, এই যে খালি বললে হবে না, 2 দাঁত দেখা দিচ্ছি আমি। এইটা 6 দাঁত। 6 দাঁত। 2 দাঁত। আচ্ছা, এটা 6 দাঁত। এইটা হচ্ছে আরিয়া বাচ্চা ভাই। আরিয়া বাচ্চা? এটা আরিয়া বাচ্চা। দেখেন বাচ্চাটা, বাচ্চাটা খুব হুষ্ট। আর বডিটাও ডবল গরুটার। এই তোলা দেখেন, ভালো। এগুলো মানে যতটা ছিল না তো, যাদের বাসা ছিল দেখেন, চামড় ঢিলা ঢালা। তাহলে এটা 6 দাঁত? 6 দাঁত। বেটা বাচ্চা? বেটা বাচ্চা। বাচ্চাটা বড় ভাই। বাচ্চাটা বড়। আচ্ছা, তারপরে এটা করে 2 দাঁত ভাই। এটা কাঁচা বয়স। এটা খালি এখন উজানের দিকে আর কি বাড়বে। বাচ্চাটা সাইওয়াল বাচ্চা, আরিয়া বাচ্চা, ষাঁড় বাচ্চা দেখেন। বাচ্চার বয়স অনুমানিক 1 মাস একটু পার হয়েছে মনে করেন। 1 মাস 10 দিন, 1 মাস এরকম হবে। এই তোলা দেখেন ভাই, তোলা খাই দিয়েছে দুধ। হাতে ছাড়া ছিল তো, খাই ফেলাইছে দুধ। জামা ঢিলা ঢালা, ডবল বডি, প্রত্যেকটা বডি ডবল বডি। হ্যাঁ। এখন এগুলো মনে করেন বাচ্চাগুলো একটু মানুষ করলো, 3 মাস যাইলে আরো বড় হয়ে যাবে। আর আপনার গাইটা ওই টাকায় হয়ে যাবে, বাচ্চাটা ফ্রি থাকে গেল। এটাই গাই বাছুরের জন্য আর কি বেশি লাভ। আচ্ছা, তারপরে এটা বড়। এটা 2 দাঁত বয়স ভাই। এটা 2 দাঁত, কাঁচা বয়স 2 দাঁত। এটাও আরিয়া বাচ্চা, খুব ফাইন আরিয়া বাচ্চা। তোলাও আছে। এগুলো বেটা বাচ্চা তো, মানে যেহেতু দুধ হয়, ছাড়া ছিল তো, খাইতে শেষ করে দিয়েছে হাটের মধ্যে। আচ্ছা, কিন্তু বাচ্চা ডিস্টার্ব হবে না দুধ বেশি খাইলে? হ্যাঁ, বাচ্চা বেশি দুধ খাওয়া যাবে না আবার দুধ। মানে এগুলো খাওয়াই দাওয়াইয়া যদি 1/2 কেজি উনি ছেঁকিলে সবচেয়ে ভালো, 1 কেজি ছেঁকবে, এটাই ভালো। এখন এই ফেরামগুলো খালি ভর্তি করবে উনি, বাচ্চাটা মানুষ করবে, এটাই সবচেয়ে ভালো। আচ্ছা, আরিয়া বাচ্চা এটা আরিয়া বাচ্চা। তাহলে এটা এখানে হচ্ছে আপনার আরিয়া বাচ্চা কয়টা? 4টা আরিয়া বাচ্চা। 4টা আরিয়া বাচ্চা, আর একটা বকনা বাচ্চা। 2 দাঁতের আছে একটা, 2টা।
দুইটাতে দুইটা ভাই। আর 6 দাঁতের 6 দাঁতের দুইটা। দুইটা আর একটা হচ্ছে আর নতুন জোয়ান। নতুন জোয়া। এটা এই নতুন হচ্ছে জোয়ান। এই হচ্ছে আপনার 5টা গাভী আর বাছুর। জি। এগুলো কত করে রাখছেন দাম? এগুলো রেট আজকে নেবো ভাই অনলি 500 কম 60,000 টাকা ভাই। 59,500। 59,500 টাকা করে নেবো। আচ্ছা, এভারেজ। আজকে কম পাইছি কম দেবো, কালকে যখন বেশি পাবো বেশি দেবো। আচ্ছা, কম পাইছেন কম দিবে। কম দেবো 59,500 টাকা। 59,500। 500 টাকা। আচ্ছা, আর হার্ড ডিশার কটা আছে? সব ডবল বডি হান্ড্রেড 6টা আছে ভাই। 6টা। জি, আগের প্রেসটা আমি দিতেছি আর মানে আজকে বেশি কালেকশন করতে পারিনি। হ্যাঁ। কিন্তু প্রত্যেকটা গরু লাল রং বেশি ডবল বডি মান ভালো। এটা কয় দাঁত? এটা 6 দাঁত ভাই। এটা 6 দাঁত। 6 দাঁত ডবল বডি। ডবল বডি। ডবল বডি। এই দেখেন আপনার হুম। তোলা মোলা হাইট, আপনার চামড় ঢিলা ঢালা, আচ্ছা, শিং মাথা ভালো। শিং মাথা ভালো। এগুলো জায়গা আছে মাংস ধরার ভাই। আচ্ছা। মানে 80 দিন 90 দিন যদি পালে হুম। হয়ে যাবে। এমনিতে তো মনে করো 2 মণ প্লাস মাংস আছে। আচ্ছা, সেট 2 মণ পার আছে ভাই। পার আছে। তারপরে এটা? তারপরে এটা দেখেন, এটা 6 দাঁত ভাই। এটাও 6 দাঁত। হ্যাঁ, এই যে দেখেন চাম ঢিলা ঢালা, হুম। শিং মাথা ভালো, এই যে ডবল বডি। গরুর ফেরাম ভালো ভাই, তোলা আছে। এই যে চাম খুব ভেজ লুজ, বডিগুলো নিচে ডবল সব, ডবল বডি হাত হিসাবে। ডবল বডির হার্ড ডিশার। হাইটও নিছি, মাংস ধরাতে পারবে এবং জায়গা আছে। জায়গা আছে। জায়গা আছে। তারপরে 6 দাঁত। এটা কয় দাঁত? 6 দাঁত ভাই। 6 দাঁত। 6 দাঁত খাবার হচ্ছে ভালো গরুগুলো। এটা ওদিকে, দেখেন ওদিকে। ঘোড়াটাই আছে। এই আপনার তোলা মোলা দেখেন, হুম। তোলা দেখেন। হুম। এগুলো গরু ভালো হয়তো সময় লাগবে না ভাই। এই দেখেন চামড় ঢিলা ঢালা, চামড়া। এই ডবল বডি ভাই। প্রত্যেকটা গরু টনটনা গরু। মানে আচ্ছা, একটু যদি একটু নিশা টাইপের গরু নেওয়া যায়, ওটা ভালো হতে সময় লাগে ভাই। সময় লাগে। হ্যাঁ, এগুলো গরু মানে তাড়াতাড়ি ভালো হবে ভাই। কেন? এদের শরীরে মাংসই আছে, আর একটু যত্ন নেবে তাড়াতাড়ি ভালো হবে। ভালো হবে। তারপরে তারপরে এটা বলবেন, এটা 6 দাঁতের পর খিল ফুটেছে ভাই। 6 দাঁতের পরে? খিল ফুটেছে, যে চাম ঢেলা ঢালা, হ্যাঁ। সিং মাথা, ডবল বডি, এই তোলা দেখেন। ডবল বডি। হ্যাঁ, গরুর হালকোটা গরু তো, এগুলো গরু ভাই তাড়াতাড়ি ভালো হবে। ভালো হতে সময় লাগবে না। আচ্ছা, ওহো, দড়ি ফুস করে গেল। আচ্ছা থাক। ওটা ধরে গেলাম, তোলা আছে তার- গরুটার। তারপরে এটা দেখেন, এটাও ডবল বডির গরু, হুম। চাম ঢিলা ঢালা, সিং মাথা। এই বডিটা দেখছেন, বডিটা খুব চেওড়া লম্বা ভাই। দেখেন তোলাও আছে, চামল লুজ। এগুলো খালি এখন খামারে যাবে। এই যাদের কাছে ছিল না তো যতটা ছিল না, এই যে জমিন বাড়িতে বান্ধা ছিল মনে করেন, যতটা ছিল না। যখন খামারে যাবে সঠিক টাইমে খাবার পাবে, গোসল পাবে, তাড়াতাড়ি ভালো হবে গরু। তাড়াতাড়ি ভালো হবে। জি। তারপরে তারপরে এটা গরু 6 দাঁত। দেখেন এটা ডবল বডির গরু, চেপটা। আপনার বলান দেখেন, খুব চোখা গরুটা। বাচ্চা কাটা গরু তো তাড়াতাড়ি ফাটবে ভাই। তাড়াতাড়ি হ্যাঁ। ফাটবে। হ্যাঁ, বাচ্চা ছিল তো, বাচ্চা কাটি বেঁচে দিছে। হুম। এই যে তোলা আছে, আপনার খুব খাওয়ার রুচি খুব গরুটার। গরুগুলো খাওয়ার রুচি খুব। রুচি খুব। হ্যাঁ, তাহলে আপনার টোটাল গরু হচ্ছে এখানে কটা? 6টা। একটাই। এখন কারো যদি লাগে, হ্যাঁ। আমার কাছে সবসময় গরু থাকে ভাই। আচ্ছা। 2-4-10টা সবসময় থাকে। ষাঁড় গরু থাকে, হ্যাঁ। গাভী গরু থাকে, হাড্ডি সাপ থাকে। ইনশাআল্লাহ যদি বলে খাদুল ভাই আমাকে আরো কয়টা গরু লাগবে, দেওয়া যাবে, বাসা থেকে দেওয়া যাবে। দেওয়া যাবে। দেওয়া যাবে, এরকম ব্যবস্থা আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা আরেকবার দেখে নিই এগুলো। এই যে এটা এটা একটা, 6 নাম্বার, এটা একটা, এটা একটা। এটা একটা, এটা হুম। গরু টাইট চোখা হবে। হুম। এটা একটা। এটা একটা। প্রত্যেকটা গরু নিচে ডবল বডির গরু, হাইট আছে। তারপরে এটা এটা। তো এগুলোর দাম? এগুলো ভাই আমি আজকে রেট নিব 41,800 টাকা করে। 41,000? 41,800 800 এই 6টা। আচ্ছা, এখন যদি কোনো ভাই আরো লাগে হাড্ডি সার আরো দেওয়া যাবে। আরও দেওয়া যাবে। দেওয়া যাবে 41,800। আর এই পাশে গাই বাছুরটা হচ্ছে 59,500। 59,500। 4টা হচ্ছে ষাঁড় বাচ্চা, একটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। আর এই পাশে হচ্ছে 6টা হাড্ডি সার। হাড্ডি সার।
মোবাইল নাম্বারটা বলেন। 01750 01750 711 711 732 732, এই নাম্বারে যোগাযোগ ইনশাআল্লাহ এই করতে নাম্বারে যোগাযোগ করলে হবে। দর্শক দেখছিলাম আমরা আজকে যে হাট ডিশারগুলো ছিল এখানে, আর এই পাশে আছে গাভী বাছুরগুলো, আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।